হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো মেয়ে আমরা দেখো প্লেন নিয়ে কী করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এরকম করিসছিস কেন? প্লেনে উঠে দেখো কী করছে। প্লেনে পাইলট নেই বলে কী করছে মেয়েগুলো। করিস না বাবা, তোরা করিস না, আমার তো খুব ভয় লাগে প্লেনে উঠে। দেখো তো করে বলছি তবু শুনছে না। যাই হোক, এটা ছিল একটা মজা। তো দেখো, প্রথমে হচ্ছে মেয়েকে দুপুরের আজকে জন্মদিন ছিল 21শে মার্চ। জন্মদিনে দুপুরে একটু টুকিটাকি কিছু খাবার দিয়েছি, যেমন এই ডাল সবজি নিরামিষ সেরকমই দিয়েছি। দেওয়ার পরে হঠাৎ করে প্ল্যান হলো রাত্রেবেলা যে আমরা কোথাও ঘুরতে যাই, একটু ঘুরেও আসি, প্লাস একটু ডিনারটাও সেরে আসি। তো তারপর যেমন কথা তেমন কাজ, বর বললো বলে কথা, চলো। মেয়েও আবদার করেছে, তো চলে গেছি আমরা গাড়ি নিয়ে চলে গেছি আমরা ফালাকাটা। তো দেখো ফালাকাটার ভিউটা কি অসাধারণ, তাই না? তো ফালাকাটা আসছি আর বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি আর হাওয়া, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি না, মোটামুটি বৃষ্টি পড়ছে, দেখে বুঝতেই পারছো গাড়ির কাছে যে পড়ছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। চলে এসে দেখো কি সুন্দর উপরে প্লেন দেখছো, ওটা নিয়েই মজা করছিলাম। তো চলো, তারপরে যে দেখো আমার ভাইও চলে এসছে, ভাই নিয়ে এসছে মিয়ামোড়ের থেকে একটি কেক। তা কেক নিয়ে এসছে, কেক তো কাটা হবেই, তাই না? জন্মদিন বলে কথা, কেক কাটা হবে না তা তো হতেই পারে না। যদিও আমরা বাঙালিরা পায়েসটাই মানি, পায়েস। আর বাবা মেয়ে দুজনে মন্দিরেও গিয়েছিলো, সকালে পুজো দিয়ে এসছে। তারপর আমরা চলে এসেছি যে লিফটে। তো লিফটে করে আমরা যাবো এখন 3তলার ওপরে। তো চলো লিফটে করে যাওয়া যাক। যে লিফটে করে যাচ্ছি, প্রথমে একটু আয়নাতে একটু নিজেকে দেখে একটু ভাও খাচ্ছিলাম আর কি, এটাই। আরও লোক ছিল, শুধু আমরা ছিলাম না, অনেক কয়জনই ছিল। তো সবাই মিলে যে যাচ্ছি, দেখো দেখতে দেখতে আমার শ্বশুর বলছে কীভাবে করে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারতে হবে না তোমাকে। তো দেখতে দেখতে চলেও আসছি। মেয়ে সব থেকে এক্সাইটেড, দেখো মেয়েকে দেখো, জাস্ট দেখো, ও সবার আগে আগে চলছে। তো দেখতে যে আসছি, ওখানে ভিউটা দেখো এত সুন্দর। যদি বৃষ্টি না হতো তোমাদেরকে ভিউটা আরও সুন্দর করে দেখাতে পারতাম। তোমাদেরকে বলে না, আমরাও দেখতে পারতাম। যেহেতু আমরাও বেশি এনজয় করতে পারিনি, করেছি মোটামুটি যতটুকু করার। বৃষ্টির জন্য আর কী করবো বলো। তো আরেকদিন ভাবছি যাব ওখানে, গেলে নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো যে বাইরেটা ছিল বাইরে, কিন্তু আমরা চলে গেছিলাম ভেতরে এসি রুমে। তো ভেতরে যাওয়ার পরে আমরাই ছিলাম ভেতরে এসি রুমটাতে, আর কেউ ছিল না। তো ওখানে মেয়েকে তো খুব খুশি, মেয়ে যে বসে গেল ওখানে, বসে যাচ্ছে গিয়ে। আমি বলছি তুমি ওখানে বসো, তোমার জন্য কেকটা সাজিয়ে নিয়ে আসছি, কেকটা কাটবে তুমি। তো যথারীতি ও বসে গেছে। তো চলো দেখি কেকটা, আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। এই দেখো কেকটা কি সুন্দর, দেখেছো? দারুণ কেকটা, দারুণ। আর খেতেও এত টেস্টি ছিল কি বলবো, দারুণ টেস্টি ছিল। দেখেছো? হ্যাঁ দেখো, সুনু লিখেছে, সুনু। অ্যাকচুয়ালি ওকে আমরা টিয়া বলে ডাকি, ওর নাম টিয়া, আর ভালো নাম ওর শুভশ্রী দে। তো দাদু নাতিনে বসে গেছে কেক কাটতে। তো দাদু নাতি দেখো কেক কাটছে। প্রথমে মোমটা নেভালো, এটা তো জানোই তোমরা সবাই, এটা তো আর বলতে হবে না নিশ্চয়ই। কেক কাটা নিয়ে কী করছে, ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, বলছে ফটো তুলো, ফটো তোলাটা তো মানে একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে, তাই না? যেখানেই যাই আমরা, ফটো না তুললে কিন্তু হবেই না, ফটোটা মাস্ট তুলতেই হবে। ফটো তুলে দেখো দাদু নাতিনি কী করছে, বলছে দাঁড়াও আগে আমি খাইয়ে দিই, তারপরে তুমি খাইয়ে দেবা। তো ওই যে দাদুকে খাইয়ে দিচ্ছে, দেখো চাকু দিয়ে খাইয়ে দিচ্ছে। খেয়েছে দাদু, খেয়ে দাদু আবার এসব পছন্দ করে না, নর্মাল ডাল ভাত খাবারই পছন্দ করে। তো দেখো প্লেনে চলে এসেছি, যে দেখাচ্ছিলাম যে প্লেনে এসে কী করছে, এই যে হচ্ছে প্লেন। তো প্লেন মানে হচ্ছে এটা একদম অবিকল প্লেন ছিল, দুটো আছে ওখানে, দুটো প্লেন ছিল। প্লেনের ভিতরেও মানে এটা রেস্টুরেন্ট আর কি, প্লেন উপরে একদম ছাদের উপরে ছিল, 3তলার উপরে। তো ওইখানে ছিল একদম বিকুল প্লেন, ওখানে এত সুন্দর ভিউটা, দারুণ দারুণ, মানে কি বলবো। আমার তো প্লেনে চড়ার ভাগ্য হয়তো নেই, কিন্তু দেখতে পাচ্ছ, হ্যাঁ যে অবিকল প্লেন, ওই যে ওপাশে একটা আর এই পাশে আমরা একটা বসেছি, ওইটা তো সুন্দর। যাই হোক দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই দেখাচ্ছে, কিন্তু ফোনটা কিন্তু আমার পুরো ভিজে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, দারুণ ছিল। দরজাটাও সেম টু সেম একদম প্লেনের মতন। তারপরে দেখো আমাদের স্টার্টার চলে এসেছিলো। তারপরে ছিল নান, চিকেন কড়াই চিকেন, হান্ডি চিকেন,
তারপরে ডাল মাখা, ডাল কি এগ তরকা ডাল ছিল, ফ্রাইড রাইস ছিল। তো সবাই মজা করে ডিনার টিনার সেরেছি। ডিনারটাও কিন্তু দারুণ হয়েছিল, মেয়েও খুব আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ করেছি। তারপর এই যে খাচ্ছিল, বলে কি আমি এসব পছন্দ করি না, আমি নর্মালি খাবারই পছন্দ করি। শ্বশুর বলছিল তো হচ্ছে খেয়ে দেখো আজকে। তো খাবারটা তো খুব টেস্টি হচ্ছিলো, যে সবাইকে সার্ভ করেও দিচ্ছিলাম, দারুণ হয়েছিল, দারুণ। তো দেখো ওই যে আমি সার্ভ করছিলাম, খাচ্ছিলাম, দারুণ হয়েছিল, সবাইকে দেখাচ্ছি, সবাই খাচ্ছে। আমার বড় মেয়ে বলছে আমি খাবো না, বলছি একটা খেয়ে দেখ, কড়াই চিকেনটা একটু আলাদা। তো খেয়েছি, যে দেখো আমিও খাচ্ছি, দারুণ হয়েছে খাবার, যে সবাই খাচ্ছে। ড্রাইভারও বসেছে, মেয়েও খাচ্ছে। ওইটা কিন্তু আমার বড় মেয়ে, হ্যাঁ আমার 2 মেয়ে। এই যে আমার ভাই দেখো না, দারুণ দারুণ, মানে ভাবও নিচ্ছে এক একজনে। তো খেয়েটে মেয়ে রেগে যাচ্ছে, ও ক্যামেরার সামনে একটু আসতে চায় না, ও একটু দ্বিধাবোধ করে। দেখো আমার ভাই আমার সাথে কী করছে, বলে কি তুই বালতিটা ধর, তো ওকে এক তরকার ডাল ধরতে বলছে, বলে কি ধর তোকে আমি ভিডিও করে দিচ্ছি। বাই দাবি আমাদের খাওয়া দাওয়া শেষ, যে লিফটে করে আবার নেমে পড়ছি, নেমে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো আর কি, এটুকুই ছিল আজকের দিনটা। খুব দিনটা নয়, সরি, রাতটা, আজকের রাতটা খুব আনন্দ করলাম, মজা করলাম। তো তোমাদের কেমন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর কি বলবো, আর তোমরা একটু সবাই প্রে করো যেন আমার মেয়েটা মানুষের মতন মানুষ হয়, অনেক বড় হয়, জীবনে এগিয়ে যেতে পারে, এটুকুই বলার। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি, লিফট থেকে নেমেও গেছি, আর হোটেলটা তো দেখেছো। দেখো সবাই নামি গাড়িতে উঠে পড়েছি। গাড়ি কোথায়, আমাদের গাড়ি কোথায়? গাড়ি ভাড়া গাড়ি, কিন্তু কেউ ভেবো না আমাদের নিজস্ব গাড়ি কিন্তু নয়, হচ্ছে আমাদের ভাড়া, রিজার্ভ করে যা গিয়েছিলাম। যে ভাই বলছে তোরা যা, ভাইয়ের বাড়ি ফালাকাটাতেই, ভাই ফালাকাটাতে নেমে গেছে। এই যে আমাদের গাড়ি, তো গাড়িতে উঠে গেছি, নেমেও পড়েছি। বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ।